পাহাড়ি কন্যা বান্দরবন 2 রাত 3 দিন ভ্রমণের আজকে প্রথম দিনের দ্বিতীয় অংশ। যারা প্রথম অংশ দেখেননি, আই বাটন অথবা ভিডিও শেষে অথবা ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথম দিনের প্রথম অংশের ভিডিওতে রয়েছে যে রিসোর্টে আমরা থেকেছি, শেয়ার করা হয়েছে রিসোর্টের আবাসন, খাবার, খরচ ইত্যাদি। প্রথম দিনের দ্বিতীয় অংশের ভিডিওতে যা থাকছে, যে সাইটগুলো আমরা ভিজিট করব সেগুলো হচ্ছে প্রান্তিক লেক, রূপালী ঝর্ণা, মেঘলা পর্যটন কেন্দ্র এবং সবশেষে থাকছে নীলাচল। কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো এবং কি কি দেখলাম, এই সব কিছুই শেয়ার করা হয়েছে এই ভিডিওতে। সুতরাং চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে বান্দরবন ভ্রমণের প্রথম দিন, আর এখন বাজে বিকাল 2টা। অর্ধবেলার জন্য আমরা একটি গাড়ি নিয়ে নিলাম, সেটার জন্য আমাদের পে করতে হবে 3000 টাকা। আর আজকে আমরা ভিজিট করব 4টি স্থান, 4টি টুরিস্ট স্পট। প্রথমে কোনটাতে যাব আমরা? তার নাম হচ্ছে প্রান্তিক লেক। প্রান্তিক লেক প্রথমে যাব, তারপরে রূপালী ঝর্ণা। অনেক সুন্দর, হ্যাঁ, সুন্দর হয়। আচ্ছা, পরে হচ্ছে মেঘলা, মেঘলা, শেষে একদম নীলাচল, আর শেষে যাব আমরা নীলাচল। যারাই আসবেন এই জায়গাটাতে অবশ্যই কিন্তু জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসবেন। 20 মিনিটের একটু কম সময়ে এইরকম রাস্তা পার হয়ে আমরা প্রান্তিক লেকে চলে আসলাম। 20 টাকার বিনিময়ে প্রতিজন টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি। আর বলে রাখা ভালো, আজকে যে ট্রাভেল ভিডিওটি সেটা কিন্তু হচ্ছে পরিবার নিয়ে কিভাবে ঘুরে বেড়ানো যায় আর কোন কোন জায়গাগুলো ঘুরে বেড়ানো যায় বান্দরবনের, সেই জায়গাগুলোতেই আসলে আমরা ঘুরে বেড়াবো এবং ফোকাস করব। প্রান্তিক লেক মূলত একটি কৃত্রিম লেক। এটার আয়তন হচ্ছে 25 একর জায়গা জুড়ে। আর যদি ফুল কমপ্লেক্সের কথা বলা হয় তাহলে 68 একর, 68 একর জায়গা জুড়ে অবস্থিত। বলা হয়ে থাকে এটি হচ্ছে বগা লেকের চেয়েও বেশ বড় একটি লেক। এখানে সুবিধা হচ্ছে আপনার এই যে রোপওয়ে আছে, রোপওয়েতে ঘুরতে পারবেন। দেন হচ্ছে এই যে সোলার বোট আছে, সোলার চালিত যে বোট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট, এইগুলোতে করে ঘুরে বেড়াতে পারবেন। ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই যে এরকম বিভিন্ন স্পট রয়েছে ছবি তোলার জন্য। এই হচ্ছে একটা ওভারভিউ পুরো লেকের। প্রান্তিক লেক থেকে ঘুরে এসে আমরা আবার মেইন রোড ধরে কিছুটা দূরে এসে এরকম এক গহীন রাস্তা ধরে যাচ্ছি রূপালী ঝর্ণার। চাঁদের গাড়িতে এসে আমরা এই ঝর্ণা থেকে খানিকটা দূরে নেমে যাই। নেমে তারপর হচ্ছে এইরকম জায়গা, সামান্য একটু হেঁটে আমরা চলে আসি। আর বাপরে কি বড় সড়ো ঝর্ণা! ওয়াও! বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণায় কিন্তু প্রচুর পানি, দেখতে পাচ্ছেন, হিউজ একটি ঝর্ণা। পাথর, এই আওয়াজ কিন্তু বেশ খানিকটা দূর থেকেই পাচ্ছিলাম। আর যাওয়া যাবে? আর যাওয়া যাবে না? কত দূর? আল্লাহ 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 আল্লাহ। ঝর্ণা যেটা ছিল এটা কিন্তু একদম গ্রিন পিক হোটেল থেকে একদমই কাছে, রেইচা আর্মি ক্যাম্পের পাশেই। হোটেল থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্ব। তো আমরা এখন যাচ্ছি মেঘলা। এখানে গিয়ে আমরা আগে দুপুরে খাবার খেয়ে নিব, তারপর হচ্ছে মেঘলা দেখব। গ্রিন পিক রিসোর্টের খুবই কাছে অবস্থিত হচ্ছে মেঘলা পর্যটন কমপ্লেক্স। খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর প্রতিজনের জন্য টিকিট হচ্ছে 50 টাকা করে। মেঘলার ভিতরে আমরা প্রবেশ করছি। সো এক নজরে ম্যাপটা আমরা দেখে নেই কোথায় কি আছে। এখানটাতে লেক, কেবল কার, মাতৃছায়া, কাঁচা রাস্তা, ছোট দোকান,
চিড়িয়াখানা, ঝুলন্ত সেতু, ক্যান্টিন, রেস্ট হাউস, তারপর হচ্ছে মোটর বোট কায়াকিং, বনভোজনের রান্নাঘর, নামাজের ঘর, কাউন্টার, প্রবেশপথ, জাদুঘর, পিকনিক স্পট। ঝুলন্ত ব্রিজে দৌড়াদৌড়ি ও লাফালাফি করা নিষেধ। কায়াকিং করার জন্য পারফেক্ট একটি জায়গা। ওই যে লোকজন কায়াকিং করতেছে। আর কাঠের ঝুলন্ত ব্রিজ, ওই যে সামনে বোটও রয়েছে, চাইলে কেউ বোট রাইডিংও করতে পারেন। এটাও চমৎকার একটি ভিউ পয়েন্ট, একদমই লেকের পারে। মেঘলা থেকে প্রায় 12 মিনিট সময় নিয়ে আমরা চলে আসলাম নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, যদিও বিকালবেলা, এরপরেও অনেকটা অন্ধকার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মেঘ, আর মেঘের কারণে কিন্তু যে দূরের যে উঁচু পাহাড়গুলো আছে সেইগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে না। প্রচুর বাড়ি ঘর রয়েছে ওইখানটাতে, আর এই যে কিছু কটেজ রয়েছে এই দিকটাতে। এখন সময় হচ্ছে বিকাল 5:25। যদিও অন্ধকার হওয়ার কথা না, কিন্তু প্রচুর বৃষ্টি থাকার কারণে অন্ধকার হয়ে গেছে। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একদম চূড়ায় সাদা মেঘগুলো কিভাবে ভেসে বেড়াচ্ছে। আর সবচেয়ে উঁচু উঁচু পাহাড় যেগুলো আছে, আমরা যে কয়েকটা স্তর দেখতে পাচ্ছি, এর কয়েকটা পরেও কিন্তু অনেক বেশি বড় পাহাড় রয়েছে, যেগুলো আমরা মেঘের কারণে দেখতে পাচ্ছি না, সাদা মেঘে ঢেকে আছে। সো যারা এমনি নর্মাল ডেতে আসবেন, সানি ডে যেটা আর কি, রৌদ্রোজ্জ্বল দিনে আসলে কিন্তু ওই পাহাড়গুলোর সবুজ যে ভিউগুলো, সেইগুলো কিন্তু মন মাতানো ভিউগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই সব জায়গায় কিন্তু ওই যে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি ভিডিওতে যে কটেজ রয়েছে, এইগুলোতে কিন্তু আপনারা চাইলেই থাকতে পারেন। চমৎকার একটি অভিজ্ঞতা হয়ে যাবে থাকার। আর আমি জানি না আসলে ওইদিকে ঘন ঘরবাড়ি কিসের, হয়তো বা শহর হতে পারে। আমরা একদম নীলাচলের পিক পয়েন্ট, যেটা আর কি 00 পয়েন্ট, সর্বোচ্চ চূড়া, এইখানটাতে চলে আসলাম। ওয়াও, সুবহানাল্লাহ। আনবিলিভেবল। Allahu Akbar, really unbelievable. What a view. Alhamdulillah. What a view, what a view. Oh. চলুন এবার ওই পাশটা আমরা দেখি। অনেক লোকজন এই যে বৃষ্টির মধ্যে কিন্তু এই স্থাপনার নিচে আশ্রয় নিয়েছে লোকজন। এখানে যেটি লেখা আছে সেটি হচ্ছে রোয়াদরং। আর মাশাআল্লাহ, এই পাশেরটা যদিও হালকা একটু ঢেকে গেছে গাছের কারণে। আপনি ধরেন সাথে ধরেন। এই পাশটা কটেজ, তাই না? সর্বোচ্চ পয়েন্ট যেটা আছে সেটার পিছনের দৃশ্য এটা। এখানে যে একটি স্থাপনা রয়েছে, ঠিক এটার পিছনের দৃশ্য।
এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে এই মেঘটা কিন্তু দেখেন খুব কাছ দিয়ে ভেসে যাচ্ছে। আমরা ফিরে যাই। হ্যাঁ, মোবাইলটা বৃষ্টিতে আসলে টেকা সম্ভব হচ্ছে না। অনেকেই তো রৌদ্রোজ্জ্বল এই গ্রিনিশ এনভায়রনমেন্ট দেখেছেন, ভিডিওগুলো দেখেছেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি বৃষ্টি ভেজা এই নীলাচলের সৌন্দর্য। দেখেন